চার খলিফার নামে ব্যাটালিয়ন কোম্পানির যাত্রা শুরু করালো সেনাবাহিনী। ইসলামের চার খলিফার নামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে যাত্রা শুরু করল দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন। এক আশ্চর্যজনক ঘটনা বাংলাদেশে ঘটেছে, যা ইতিহাসে এক স্মৃতির চাদর হিসাবে উপস্থাপিত হবে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম ব্যাটালিয়ন, অর্থাৎ প্রথম যেই কার্যক্রম আছে, সেখানে একটা কোম্পানি খোলা হয়েছিল, যেখানে 5 জন বীর শ্রেষ্ঠের নাম দিয়ে কোম্পানি খোলা হয়েছিল। এবং সেটি যখন দ্বিতীয় ধাপে শুরু হলো, সেটি আশ্চর্যজনকভাবে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান আখতারুজ্জামান সাহেবের নেতৃত্বে চার খলিফার নেতৃত্বাধীন 4টি কোম্পানি খোলা হয়েছে এবং সেটি ব্যাটালিয়নদের এক প্রশিক্ষণের শ্রেষ্ঠ উদাহরণ হিসেবে উপস্থাপিত হচ্ছে। এবং সেই কোম্পানির নাম প্রকাশ হওয়ার পরে ভারত যেন তেলে বাগুনে চেতে উঠেছে এবং তারা যেন লজ্জিত দুঃখিত হচ্ছে। এবং আমার বাংলাদেশকে নিয়ে বরাবর যে নাক গলানো, সে অভ্যাসটা যেন ভারত আবার শুরু করেছে, যে খলিফার নামে তাহলে কি ইসলামী রাষ্ট্র বাংলাদেশ কায়েম করতে যাচ্ছে? সেনাবাহিনী কি সেই রাষ্ট্রের দিকেই ধাবিত হচ্ছে? হজের পরে কি তাহলে তিনি ওই দিকেই নিজেকে প্রজ্বলিত করছেন? এমনভাবে উপস্থাপন করছে। এবং এই 4টি কোম্পানির নাম দেওয়া হয়েছে আবু বকর সিদ্দিক কোম্পানি, ওমর কোম্পানি, ওসমান কোম্পানি, আলী কোম্পানি। এই 4টা কোম্পানির কথা এই ব্যাটালিয়নে সংযুক্ত করা হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে এক সৌন্দর্য শ্রেষ্ঠত্বের এক অনন্য উদাহরণ। আজকে এই বাংলাদেশের মুসলমান যারা, তাদের প্রত্যাশা ছিল এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে ইসলামী আকিদা, ইসলামের সৌন্দর্য, ইসলামের শ্রেষ্ঠত্ব জড়িয়ে থাকবে। তারই এক ধারাবাহিক উদাহরণ যেন বাংলাদেশ সেনাবাহিনী তৈরি করলেন এবং সেই জায়গাটাতে এক উষ্ণ অভিবাদন পাওয়ার মতো একটি কাজ তারা করেছেন। এবং বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিদের হৃদয়ের ভিতরে, মুসলিমদের হৃদয়ের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেই 4 জন খলিফা, যাদের মূল্যবোধ আকাশচুম্বী, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান বিন জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী ইবনে তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই, পরবর্তীতে হয়েছিলেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাই, অর্থাৎ জান্নাতের সর্দারিনী হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভালোবাসার স্বামী। সেই 4 জনের নাম যখন এই কোম্পানি খোলা হয়েছে, তখন বিস্তৃত পুরো বাংলাদেশের সকল মানুষের হৃদয়ে একটা ধাক্কা লেগেছে। এক সাহাবীদের সেই অনুসরণ অনুকরণ, শ্রেষ্ঠত্বর চাদর যারও চোখের সামনে বইতে শুরু করেছে। যখন এমন উষ্ণ বাতাস বাংলাদেশে বইছিল, ঠিক তখন যেন ভারতের হৃদয়ে এক ধাক্কা লাগলো এবং তারা যেন অস্থির ব্যথায় নিজেদেরকে উপস্থাপন করছে। এবং সেই ব্যথার চাদর খুলে তারা যেন পরিকল্পিতভাবে বাংলাদেশে এমন কাজ কেন করা হলো তার বিরোধিতা, এবং টেলিভিশন স্যাটেলাইট চ্যানেলগুলোতে যেন এগুলো তারা নিয়মিত করেই যাচ্ছে। আমরা শ্রদ্ধা জড়িত কণ্ঠে বলতে চাই, বাংলাদেশের প্রতিটি পথ এবং বাংলাদেশের প্রতিটি রাস্তাঘাট, বাংলাদেশের মানচিত্রের প্রতিটি কোনায় এই খেলাফত কায়েম হোক। খেলাফত কায়েম হোক নামে, খেলাফত কায়েম হোক বাস্তবায়নে, খেলাফত কায়েম হোক ইসলামী চাদরের আলোকে, যার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে খেলাফতি জীবন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের জীবনের ভিত্তিতে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে। আমিন।